আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই তো সকাল, সকাল বসে পড়েছি বাসাতে একটি লাকড়ির চুলা বানানোর জন্য। আমি মিনি কিচেনের জন্য। তো চুলা আমি কখনো বানাইনি এরকম করে। তো আলহামদুলিল্লাহ চুলাটা বেশ সুন্দর হইছে। অনেক চেষ্টা করার পর তো দেখেই বুঝতে পাচ্ছেন। তো চুলাটা বানিয়ে রেখে যাব, বাসায় যাব। বাসায় যেয়ে কিছু মাটির হাঁড়ি পাতিল বানাবো। তো বাসায় মা একজনকে দিয়ে মাটি আনাইছে ওই মাটিগুলো দিয়ে। তো এই তো মাটিটা আমি ভালো করে মথে নিয়েছি। তো এখন এখানে আমি ছোটোবেলাতে বানাইছি হাঁড়ি পাতিল খেলার জন্য। ওরকম করে আর বানানো হয়নি। তো এখন আমি কিছু পাতিল হাঁড়ি পাতিল বানানোর চেষ্টা করব। অনেক কষ্ট করে একটা ভেঙে যাচ্ছে, তারপরে ব্যাকা হয়ে যাচ্ছে। অনেক কষ্ট করে আমি মাটিটা দিয়ে হাঁড়ি পাতিল বানিয়েছি। তো এই দেখুন এখানে একটা পাটা বানাইছি, তারপরে পুতা বানাইছি, একটা ছোট কড়াই বানাইছিলাম, তারপর মারগালুনি বানাইছি একটা, ভাতের যে মারগালি আমরা, এখানে আরেকটা তাওয়া বানাইছি হাত দিয়ে ধরার মতো, একটা ফ্রাই প্যান, ছোট্ট একটা চামিচ বানাইছি আমি এখানে। এই দেখুন মাশাআল্লাহ। তো এই ফার্স্ট আমি বানাইছি, বড় হওয়ার পর এখানে কিছু মশলাদানি বানাইছি, এটাতে ডিম রাখবে এই জন্য বানাইছি, আর একটা পিঠার সাজ। তো এইগুলো আমি রোদ্রে আগে শুকো দিয়ে ভালো করে তারপরে এটি পুড়ে নেব। তো এই দেখুন আমার মাটির চুলাটা আমি সাদা মাটি দিয়ে লেপে নিছি। তো এই তো চুলাটা, তো এখন এটাতে আজকে আমি রান্না করব, ইফতার বানাবো। তো আর আমি যে হাঁড়ি পাতিলটি বাসায় বানিয়েছিলাম ওগুলো রৌদ্র দেওয়ার পর আগুনে যে মা রান্না করে ছাদে, ওই কড়া আগুনে আমি পুড়ে নিয়ে আসছি, দেখতেই পাচ্ছেন উপরে যে ছাই ভরানো। তো এখানে আমি একটা ঝাঁঝর ছাপনাও বানিয়েছিলাম পরে। তো আমি পুঁতাটা আনতে ভুলে গেছি, হয়তোবা বাসায় আছে, চুলাতে হয় নয় আবার ফিরে বানাতে হবে। তো মার্গলিটি দেখে আমার এত সুন্দর লাগছে, আমি এগুলি বানাইতে পারছি। তো আমি আজকে ছোট মিনি কিচেনে কিছু রান্না বাড়া করব, মেনুতে ইফতার বানাবো, তো সেটাই আপনাদের মাঝে দেখাবো। তো কালো আর কি সাদা মাটিটাতে যে বানাইছি এটা পোড়ার পর এরকম লালচে হয়ে গেছে। তো আমি ২-৩ বার এটাকেই দিছি, এখন আমি এগুলো সাজিয়ে নেব সবগুলো জিনিস। তো অতি তাড়াতাড়ি আমি একটা মিনি রান্নাঘরের জন্য একটা পাকের ঘর বানিয়ে নিব। তো এই তো দেখুন এখানে আমি বানানো কড়াইটা বসায় দিলাম, বিসমিল্লাহ। তো জানি না ফুটবে কিনা, মাশাআল্লাহ চুলাটা ভালো আগুন জ্বলছে। তো এখন আমি এখানে কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখন এখানে তেল দিয়ে দিব। তো দেওয়ার একটু পরেই দেখছি যে দেখুন বুড়বুড়ানি উঠতেছে। তো এখানে আমি একটা ছোট্ট তেলের বোতলে তেল ভরে নিছি। তো এই যে এখানে আমি বেগুনি কেটে নিছি, আলুর চপ ছোট ছোট বানিয়েছি, কিছু কলই নিছি, আর পেঁয়াজু বানার জন্য মেখে ডাল নিয়ে নিচ্ছি। তো এখন আমি এগুলো দিয়ে দিব। এতে এখানে আমি বেসন গুলিয়ে নিছি। তো আগে আমি বেগুনিটা ভাজবো। তো আমার ভাবতেই অবাক লাগছে যে আমি মাটির পাতিলটা বানাইছি, এটাতে আবার আমি রান্না করছি। তো এই দেখুন চুলাটা মাশাআল্লাহ খুব সুন্দর জ্বলতেছিল। তো এই তো একটা বেগুনি দিয়েছি। তো আমি সবগুলো বেগুনি দিব, আমি 5টা বেগুনি ভাজছিলাম। তো দেখুন কি মাশাআল্লাহ ফুলছে। তো আমি একটা খুন্তি বানাতে হবে কাঠের। তো আমি যে ছোট ছোট পাতিলগুলি কিনছি ওটাতে খুন্তিটা একটু বড়, তো এই পাতিলে দেখা যাচ্ছে রান্না করা যাবে না। আর যেহেতু বড় পাতিলে রান্না করা অভ্যাস হয়ে গেছে, ছোট পাতিলে রান্না করতে গেলে ভীষণ আর কি দেখা যাচ্ছে নাড়াচাড়া দিতেও সমস্যা হচ্ছে। মাশাআল্লাহ দেখুন খুব সুন্দর জ্বলছে চুলাটা। তো আজকেই কিন্তু ফার্স্ট আমি এই চুলাটাতে রান্না করছি। তো বেগুনিগুলো হয়ে গেছে, এখন এগুলো আমি উঠিয়ে নিয়ে কিছু আলুর চপ দিয়ে দিব, আবার একটু তেল দিয়ে দিলাম। যেহেতু নতুন কড়াই এটা তেলটা আর কি চুষতে নিচ্ছে। তো আলুর চপ ভেজে নিয়েছি, আমি পেঁয়াজও দিয়ে দিলাম। তো এত ছোট ছোট পেঁয়াজও বানানো যাচ্ছে না, খুব কষ্ট হচ্ছিল। তো আপনাদের কাছে কেমন লাগছে আমার ছোট্ট রান্নাঘরে রান্নাবাড়া, অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন লাগলো। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি ফলো দিয়ে দিবেন, বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন। তো এগুলো আমি খাবো, খাওয়ার পর আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করবো। আল্লাহ হাফেজ।